ব্রজবাসীরা বলছে, বাবাজি বাবা তুমি কি করছো? এই জল তুমি খাচ্ছ, এই ধান খেতের জল? বলে এটা ধান খেতে নয়, এটা কি জানো? এর নাম হলো রাধা কুণ্ড। একটু ভালো করে শুনবেন, যারা কালো তিলক করেন একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনে নিন। কি বললো? এই জলটার নাম হলো রাধা কুণ্ডের জল। বাবাজি ভালো করে শুনবেন, রাধা কুণ্ডের জল মহাপ্রভু পান করছেন। বলছে রাধা কুণ্ডটা আবার কি জিনিস? রাধা কুণ্ড কিভাবে তৈরি হলো? কেন এই রাধা কুণ্ড? শোনো তবে বলি, ভক্তিমতী মায়েরা ভালো করে শোনো, রাধা কুণ্ড কি জিনিস শুনে নাও ভালো করে, না শুনলে পাবে না। ভগবান শ্রীকৃষ্ণ যখন গোচারণে গরু চড়াচ্ছেন, অসুর কংস জানতে পারল কৃষ্ণ ওখানে আছে, কৃষ্ণকে বধ করার জন্য অনেক অসুরকে পাঠিয়েছে। প্রথমে পাঠিয়েছিল পুতনাকে, যখন কৃষ্ণের 6 দিন বয়স। কদিন বয়স? পুতনারা খুশি জানেন? পুতনারা খুশি আগের জন্মে কে ছিল বলুন তো? জানেন কি? জানেন না? আপনারা কেউ জানেন তাহলে বলবো, নাহলে বলবো না। কেউ জানেন না তো তাহলে বলবো, আর যদি জানেন তাহলে বলবো না। জানেন না কেউ? একটু বলে দিই, ওইখানটা বলে দিয়ে এসে তারপরে এই জায়গায় আসছি, রাধা কুণ্ডের জায়গায় বলে দিই রাধা। আপনারা সকলে জানেন প্রহ্লাদ মহারাজের কথা। প্রহ্লাদ মহারাজ অসুর বংশে থেকেও তিনি যেমন মাকে পদ্ম ফুল জন্মায়, তিনি অসুর কুলে জন্মে ভক্ত হয়েছিলেন, বৈষ্ণব হয়েছিলেন। যিনি ছিলেন বৈষ্ণব কুলাচরমণি, সেই বড় বৈষ্ণব কে না? প্রহ্লাদ। এই প্রহ্লাদ মহারাজ, তার নাতি হলো বলি মহারাজ। কি নাম বললাম? এই বলি মহারাজ তিনি দানী ছিলেন, পরম বৈষ্ণব ভক্ত ছিলেন। কিন্তু অসুরদের গুরুর নাম কি? কাকে বলেছি বলো? অসুরদের গুরুর নাম কি? শুক্রাচার্য। শুক্রাচার্য কিন্তু জানতো বলি ভক্ত, চিন্তা করছে যে একে অসুর বানাতে হবে, কিন্তু এ তো সকলকে দান দেয়। আর দান দিতে দিতে কি হলো জানেন? বলির কিন্তু অহংকার হয়েছিল। অসুরের কোথায় অসুর ভাবটা ছিল? সে কি করেছিল না? দখল করেছিল স্বর্গরাজ্য, দখল করে সমস্ত দেবতাদেরকে বিভ্রষ্ট করেছিল। দেবতারা ভগবানের কাছে কাঁদতে কাঁদতে বলেছিল, হে গোবিন্দ আমাদেরকে তুমি রক্ষা করো, এই অসুরের হাত থেকে তুমি আমায় রক্ষা করো ঠাকুর। আমি যে আর সহ্য করতে পারি না, আমরা এই জ্বালা এই যন্ত্রণা, তুমি রক্ষা করো ঠাকুর, তুমি রক্ষা করো। এমন কথা যখন বলেছে, সেই সময় ভগবান যেন নিজে কানে শুনতে পেল। ভগবান কি করলো? বামন অবতার রূপ ধারণ করে, 10 অবতারের এক অবতার হলো বামন অবতার। এই বামন অবতার, বামন মানে পেটে, এই যে আগেকার দিনে সার্কাস হতো না, সার্কাসে যেমন এই যে জোকাররা থাকতো, এই জোকারকে বলে বামন বা পেটে। অর্থাৎ ওই রূপ ধারণ করে মাথায় একটা ছাতা নিয়ে, বাবা নামাবলী মাথায় নিয়ে, ধুতি পরে, পৈতেটা নিয়ে, আর ভগবান চলেছে বলি মহারাজের বাড়ির দিকে। দূর থেকে দেখে মনে হচ্ছে যেন একটা বাচ্চা ছেলে ছাতা মাথায় দিয়ে আসছে। বলি মহারাজের স্ত্রী তার ওই অট্টালিকার উপর থেকে দূর থেকে দেখতে পেল কি সুন্দর একটা বাচ্চা ছেলে আসছে। এর ছেলে বলে ছিল না, মনে মনে ভাবলো এরকম যদি আমার একটা ছেলে হতো তাহলে আমি আমার স্তনদুগ্ধ পান করাতাম। এবার যখন কাছাকাছি হয়েছে দেখছে বামন বেটে, এরকম ছেলে হলে আমি বিষ খাইয়ে মেরে দিতাম। কি বললো? এরকম ছেলে হলে আমি বিষ খাইয়ে মেরে দিতাম। এক জায়গায় বললো, একবার বললো আমি এইরকম সুন্দর ছেলে ছেলে স্তনদুগ্ধ খাওয়াতাম। দ্বিতীয়বারে বললো যদি এরকম পেটে বামন ছেলে হয় তাহলে আমি বিষ খাইয়ে মেরে দিতাম। ভগবান কি বললেন? যে
স্থান ততই ভগবান মহাম মম বর্তমান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে যেমন ভাবে আমাকে চাই, যে যেমন ভাবে আমাকে কামনা করে, আমি তাকে তেমন ভাবে দেখা দিই। এই যে তুমি যদি ভগবানকে সত্য রূপে ভাবো, ভগবান তোমাকে সত্য রূপে দেখা দেবে। তুমি যদি ভগবানকে মৃত্যু রূপে ভাবো, তোমাকে মৃত্যু রূপে দেখা দেবে। মা যশোদা সন্তান রূপে চেয়েছিল, মা যশোদার কাছে কৃষ্ণ সন্তান রূপে এসেছিল। রাধারানী প্রভু হিসাবে চেয়েছিল, তার কাছে পতি রূপে এসেছিল। সেবা করার জন্য ভাব চাই। ওরে পাগলা পাগলি, ভাব যদি না থাকে তুই গোবিন্দকে পাবি রে শালা। রাধে রাধে। আগে ভাব দরকার, ভাবে তো পাওয়া যায়। ওই যে ভাবের ঠাকুর, ওই যে কাঙালের ঠাকুর, ওই যে কাঙালের শিরোমণি। যদি কেউ কাঙাল হয় তবে সে তাকে পায়। লক্ষ্য করুন ঘটনাটা কি ঘটলো। আমার শ্রীকৃষ্ণ গোবিন্দ মুরারি হরি মধুসূদন তিনি আজকে কি করলেন গো? বললেন তোর যখন মনে এমন বাসনা হয়েছে, তুই আমাকে স্তনদুগ্ধ খাওয়াবি, আবার বিষও খাওয়াবি, তোর মনোবাসনা পূর্ণ হবে। দাপর যুগে আমি যখন কৃষ্ণ হয়ে মা যশোদার কোলে লীলা করবো, সিদ্ধান্ত লাভে তোর নাম হবে পুতনা রাক্ষসী। অনুধ্বনি হরিধ্বনি বুঝতে পারলেন কথাগুলো? তাহলে কি নাম হবে? পুতনা রাক্ষসী। সেই পুতনা এসে স্তন খাওয়ালো আর স্তনের মধ্যে বিষ দিল ভগবান শ্রীকৃষ্ণ। সেই পুতনাকেও বধ করলো। এরকম করে অগাসুর বগাসুর অনেক অসুরকে বধ করলো। এরপরেও কিন্তু কংস থেমে থাকলো না। মনে মনে ভাবলো কৃষ্ণকে আমি হত্যা করবো, কৃষ্ণকে আমি মারবো, কিন্তু ভগবানকে কি মারা এত সহজ গো? আচ্ছা, কালকে কি বলেছিলাম যে ভগবানের প্রণাম মন্ত্রে সবাই হাত জোড় করো। ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায়। তাহলে গরু ভগবানের সব থেকে প্রিয় কে না ব্রাহ্মণ আর গরু। এই গো অর্থাৎ গরু হলো সব থেকে প্রিয়। তো মনে মনে ভাবলো এক কাজ করি, অরিষ্টাসুরকে পাঠাচ্ছে কে? কংস। অরিষ্টাসুর ভাবলো ওই কৃষ্ণকে বধ করতে গেলে ছলনা নেবো। আমি কি করি না, আমি গরু সেজে যাই। বিশেষ ষাঁড় সেজে গরু সেজে কি করলো, বিরাট বড় বড় শিং বিস্তার করে কৃষ্ণকে উঠাতে গেল। ভগবান শ্রীকৃষ্ণ যার কথা ছাড়া বিশ্বের একটা কথা বলে না, তাকে কি ছলনা করা যায় গো? তিনি জানতে পারলেন যে ওই তো অরিষ্টাসুর, ও তো গরু নয়, আমার প্রিয় গরু নয়, ও অরিষ্টাসুর। ওকে বধ করতে হবে। সিংগুলোকে ধরে এমন করে চার প্রাণ দিয়ে ফেললো একেবারে মথুরায়। আচ্ছা, কালকে কে বলেছিলাম তার লাগানোর লোক কে বলেছিলাম? ঝগড়াটা কে লাগায়? নারদ। এই নারদ কিন্তু সব ঘটনাটা দেখেছে। দেখে কি করলো জানে? রাধারানীর কাছে গিয়ে বললো, এই যে তুমি যাকে ভালোবাসো সে তো গরু মেরেছে, ও হত্যা করেছে, তুমি ওর সাথে আজকে প্রেম করবে নাকি? ওকে ভালোবাসবে নাকি? এখন আপনারা যদি জানতে পারেন আপনার স্বামী গরু গো হত্যা করে এসেছে, আপনার তাকে ঘরে ঢুকতে দেবেন গো? কোন হিন্দু মা ঘরে ঢুকতে দেবে? রাধে রাধে। যারা গো হত্যা করে তাদের মুখ দর্শন করতে নেই। বলছি যে যারা গো হত্যা করে, গরু হলো আমাদের মা, হলো আমাদের বাবা, তাদেরকে যারা বধ করে তাদের মুখ দর্শন করতে নেই। হৃদয় গৌর হরি হরি বল। তাহলে আমি রাধারানী বলছে, ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, চিত্রা, এদিকে আয়। আজকে প্রাণ গোবিন্দ আমাদের প্রাণবধূ এলে আমাদের কুঞ্জে ঢুকতে দিবে
করবে রাধে, আমি যে তোমার প্রেম ছাড়া থাকতে পারবো না, বলে তোমাকে গ্রহণ করবো তুমি যদি সর্বতীর্থে স্নান করতে পারো। কি বললো? সর্বতীর্থে যদি স্নান করে আসতে পারো। বলে সর্বতীর্থে স্নান করতে যাব? সর্বতীর্থ ভগবানের চরণেই তো সর্বতীর্থ আছে। কি জানেন আপনারা? ভগবানের চরণেই সর্বতীর্থ। আচ্ছা, প্রথম তীর্থটির নাম কি? গঙ্গা। গঙ্গার মায়ের নাম কি? কে বলতে পারে? জানেন গঙ্গার মায়ের নাম, গঙ্গার বাবার নাম? গঙ্গার কথাটা পরে আসি, পরে এসে বলবো। আগে এটা বলে দিই, ঘটনাটা শেষ করি। নাকি না করবো না? ঘটনাটা আগে শেষ করি, তারপরে গঙ্গার কথায় আসছি। এটা ভালো করে শুনুন। ভগবানের চরণ, ভগবান যেই আহ্বান করলো, ভগবান কি করলো? গোড়ালিটা দিয়ে গর্ত করে দিল। যে গোড়ালিটা দিয়ে গর্ত করলো, সর্বতীর্থ এসে উপস্থিত হলো। সেই জলে গোবিন্দ স্নান করতে গেল। বলে ওটা ঠিক নয়, ওটা বিশ্বাসই করি না। কে বললো? রাধারানী অহংকার করে বলে উঠলো, তোমার ওইটা বিশ্বাসই করি না। কত গোপী না? 1600 গোপী। তাদের দেখবেন বৃন্দাবনের মায়েরা, আপনারা তো বাঙালিরা অত চুড়ি পরে না, কিন্তু বৃন্দাবনের মেয়েরা দেখবেন এখান থেকে এইখান পর্যন্ত কাঁচের চুড়ি পরে। আপনারা তো এত চুড়ি পরেন না? পরেন না? এত চুড়ি পরে দেখবেন। ইউপির দিকে যাবেন, দেখবেন এত চুড়ি পরে আছে। তো ওই চুড়িগুলোকে কি করলো? তারা ভাঙলো, ভেঙে ওই কাঁচের চুড়ি দিয়ে গর্ত করতে শুরু করলো। এইদিকে তৈরি হয়েছে শ্যাম, যেহেতু তৈরি করেছে তার নাম হলো শ্যামকুণ্ড। আর এদিকে রাধারানী সখীগণকে নিয়ে খনন করতে শুরু করলেন, তৈরি হলো রাধা কুণ্ড। আরে কঙ্কন দিয়ে তুলতে তুলতে রাধা কুণ্ড তৈরি হলো। কিন্তু রাধা কুণ্ডে তো জল নেই। জল না থাকলে হবে কি? তীর্থ বাড়ি আর আসে না। কারণ এ তো কৃষ্ণকে অপমান করেছে। কে? না রাধারানী। রাধারানীকে অপমান করেছে, তা করে রাধারানী অভিমান করেছে। গোবিন্দ বুঝতে পারলো, মনে মনে ভাবলো, শোনো রাধে, তুমি আমার শরণাপন্ন হও। আমার শরণাপন্ন হলে তুমি আবার ফিরে পাবে। যে শরণাপন্ন হলো, সঙ্গে সঙ্গে ওই সর্বতীর্থ বাড়ি রাধাকুণ্ডে এসে প্রবেশ করলো। দিনটা কবে? কবে রাধাকুণ্ডের জন্ম হয়েছিল? নিয়ম সেবা মাসে। কি মাস বললাম? নিয়ম সেবা মাস, বা কার্তিক মাস, বা দামোদর মাস। যে দামোদর ব্রত আমরা বৈষ্ণবরা পালন করি, সেই দামোদর ব্রতের বহুলা অষ্টমী। কি অষ্টমী বললাম? বহুলা অষ্টমী। এই বহুলা অষ্টমী তিথিতে এই রাধাকুণ্ড তৈরি হয়েছিল। তাই মধ্যরাত্রিতে, তাই কেউ যদি বহুলা অষ্টমী তিথিতে মধ্যরাত্রিতে রাধাকুণ্ডের জলে স্নান করতে পারেন, সে সর্বতীর্থ বাড়িতে স্নান করবেন। একটু উলুধ্বনি হরি হরি করে।